দোস্ত, আজকে 3 দিন ধইরা আমরা মাসালে কিছু খাই নাই। আমরা যদি কিছু খাবার দিতি খুব উপকার হইতো। দোস্ত, সত্যি কথা বলতে কি, আমার ঘরে 3 বেলা কেউ খাবার খাইতে পারে না। কোনো রকমে খাইয়া না খাইয়া বাচ্চা আছি। তাইলে তোরা কেমনে সাহায্য করি বলতো? তোর যদি সংসার না চলে তাইলে তো কিছু করার নাই। এমন একটা বয়স হইল, মারে যে 2টা টাকা ইনকাম করে খাওয়াবো সেই সুযোগও নাই। কাজ চাইলে আমারে কেউ একটা কাজও দেয় না। কি যে করি বুঝতাছি না। দুইজনে চল মোরল মশাইয়ের কাছে যাই, উনি নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন। কি বলিস? ঠিক বলিনি? না রে, তুই ঠিক বলস নাই। মোরল মশাইয়ের কাছে একদিন আমি গেছিলাম, আমার কথা শোনার আগে আমার দূর দূর করে তাড়াইয়া দিছে। ওর কাছে গিয়া কোনো লাভ হইব না, শুধু শুধু তোরে বিরক্ত করলাম। তুই এখানে আর আমি তোরে খুঁজতে খুঁজতে হয়রান। মিতুর মা 2টা রুটি দিছে, চল মা ছেলে দুইজনে মিলে খাবো। কি রে, খাবি না? মা, 3 দিন পর তুমি 2টা রুটি আনছ। রুটি খাইলি কি আমরা বাঁচবো? বাঁচতে না পারলে মরতে তো পারস, তাই না? তোর বাপে তো আমারে অসহায় করে বাসাইয়া দিয়া চইলা গেল, একবার চিন্তাও করলো না আমি ও তরে নিয়া বাঁচবো কেমন করে। কোনোদিনও ভাবি নাই ওই যে এত বড় স্বার্থপরের কারণে হয়তো মা ছেলে না খাইতে খাইতে একদিন মরে যাব। চল রুটি খাইয়া নে। আচ্ছা মা, তুমি আমার জন্য কেন পড়ে রইছ? আমার বাবা যদি তুমি থাকতে আরেকজনের নিয়ে সংসার করতে পারে, তুমি কেন আবার বিয়ে করে সংসার করতে পারবা না? তুই আমার কলিজার দন, তোর মুখ দেখলে আমি 3 দিনও না খাইয়া থাকতে পারি। সংসার আমি বহুত করছি, এখন আর সংসারের মায়া নাই। এখন তোরে শুধু বড় করতে পারলে হয়। আয় বাবা, খাইয়া নে। মা, আমার খিদা নাই, তুমি রুটি 2টা খাইয়া নাও। দেখি কোনোভাবে খাবার জোগাড় করতে পারি নাকি। যাও মা, তুমি খাইয়া নাও। কি রে বল্টু, তুই নাকি আমারে খুঁজতাছস? কি কিছু বলবি নাকি? কি রে, সারাদিন কিছু খাস নাই? আজকে 3 দিন ধইরা আমরা মা ছেলে কিচ্ছু খাই নাই। বৃষ্টির জন্য মা কাজ করতে পারে নাই। আজকে সারাদিন মিতুরের বাড়িতে মা কাজ করছে, বিনিময়ে মাত্র 2টা রুটি দিছে। রুটি 2টা মারে দিয়া চলে আসছি। তাইলে একটা কাজ কর, তোর মারে নিয়ে আয়, আমি তোদের জন্য খাবার বাড়তাছি। যা তাড়াতাড়ি করে আয়। আমি পরে খাবো, আমি একটা কথা বলবো। আমার কথা তোমাকে রাখতে হবে। কি রাখবা না? কি কথা? আগে বলবি তো, আগে শুনবো তারপর বুঝবো। যদি যুক্তিসঙ্গত হয় তাইলে নিশ্চয় আমি তোর কথা রাখবো। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি মায়ের জন্য কিছু করতে পারি না, তাই সিদ্ধান্ত নিছি মায়ের কাছ থেকে আমি বহু দূরে চলে যাব। তাইলে মা আবার নতুন করে জীবন শুরু করতে পারবো। আমি চলে গেলে মারে একটু সান্ত্বনা দিও। এই, তুই যে এত বড় সিদ্ধান্ত নিছস, কাজটা কি তুই ঠিক করতেছস? তোর মা কি তোরে ছাড়া থাকতে পারবো? আমার মা আমার মায়া পরে নিজের জীবনের কোনো অস্তিত্ব খুঁজে পাইল না। আমি যদি দূরে চলে যাই তাইলে হয়তো এক সময় আমার মা ভুইলা যাইব। আপাতত তুমি আমার মারে দেখে রাখো,
চোখের জল পড়তে দিও না। তুই কই যাবি, কই থাকবি, তা তো আমারে বললি না। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। জানি না আমার জীবনের শেষ ঠিকানা কোথায়। আমার বাবা শুধু শুধু পৃথিবীর আলো দেখাইলো, যে বাবা তার সন্তানের কথা ভাবলো না। এই মূল্যহীন জীবনের কথা আমিও আর ভাবি না। হয়তো রাস্তা রাস্তায় বাকি জীবন কাটাইয়া দিব। তোরে আমি অজানা ঠিকানা ছাড়তে চাই না। আমি এক্ষুনি তোর মায়ের সাথে কথা বলবো। তুমি মায়ের সাথে কথা বললে কোনো লাভ নাই। দরকার হইলে আমি রাতের অন্ধকারে পালিয়ে যাব। আমি আমার মাকে আর শাস্তি পাইতে দিব না। আমার মায়া পইরা থাকলে একদিন না একদিন না খাইয়া মরে যাইব। আমি সেদিন সহ্য করতে পারবো না, তাই নিজে চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? তোমার কান্না শুনে আমি দৌড়াইয়া আসছি। কি ব্যাপার, বল্টু কি বাসায় নাই? না, আমার বল্টু বাসায় নাই। আমি ঘুমে থাকতে আমার ছেড়ে চিরতরে চলে গেছে। সবাই নিষ্ঠুর, কেউ আমাকে ভালোবাসে না। ওর বাপের মতো ওও আমার ছেড়ে চলে গেল। আমি তো ওরে ঠিক মতো খাইতে দিতে পারি না, তাইলে ওই আমার কাছে থাকবো কেন? আমার বল। ওই যেহেতু চলে গেছে, ওর জন্য কান্নাকাটি করিও না। তুমি আবার বিয়ে কইরা সংসার করো। আমার মনে হয় না ওরা বাপ ছেলে তোমার এই জীবনে আর কোনোদিনও ফিরে আসবো। ওর বাপ ফিরে আসবো না তা আমি জানি, কিন্তু আমার ছেলে আমারে ছাড়া থাকতে পারবো না, এই বিশ্বাস আমার মনে আছে। তাই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার ছেলের অপেক্ষায় থাকবো। তার মানে তুমি আর কোনোদিনও বিয়ে শাদি করবা না? এভাবে খাইয়া না খাইয়া জীবন কাটাইবা? এভাবে নিজের জীবনটা শেষ করো না। নিজের জন্য একটু ভাবো। নিজেরে ভালো রাখবো বলে এই বেমানটারে বিয়ে করছিলাম, কিন্তু কই শেষ পর্যন্ত নিজের জন্য কিছুই তো পাইলাম না। তাই এই জীবন নিয়া আর কিছু ভাবি না, ভাবতেও আর চাই না। যা, আমার একটু মন ভরে কাঁদতে দে। এই বাঙ্গা ঘরে থাকার কোনো দরকার নাই। আপাতত তুমি আমার সাথে চলো, আমার সাথে থাকবা। আমার ছেলের বানানোর ঘর ছেড়ে আমি কোনোখানে যাব না। আমি এই ঘরে থাইকা মরতে চাই। আমার আর বিরক্ত করিস না। মামা, আমি তো মরার জন্য নদীতে ঝাঁপ দিছিলাম। আমি বেঁচে রইলাম কি করে? এইখানে বা আসলাম কেমন করে? আমি নদীর পাড়ে তোমাকে অজ্ঞান অবস্থায় পাইছি। তোমার শরীরের অবস্থা তেমন ভালো না, আগে খাইয়া নাও, পরে তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর তোমার সব কথা আমি শুনবো। মামা, আমি সেদিন তোমারে মিথ্যা কথা বলছিলাম যে আমার কেউ নাই। জন্মের পরে বাবাকে দেখি নাই, কিন্তু আমার মা আছে। আমার মারে দেখতে খুব মন চাইতেছে। আমার কি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবা? তুই সেদিন মিথ্যা কথা বলছিলি কেন, আর মরতে চাইছিলি কেন? খিদার জ্বালা সইতে পারছিলাম না, আবার কোনো কাজও পাইছিলাম না, তাই বাধ্য হইয়া মরার জন্য নদীতে ঝাঁপ দিছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি মরতে পারলাম না। কিন্তু মায়ের জন্য খুব মন পড়তেছে, কিন্তু টাকার জন্য যাইতে পারতাছি না। তুই তো আসতো একটা ডাকাত। এই 3 বছরে আমার একবারও বললি না তোর মা বেঁচে আছে। আমি যদি বলতাম আমার মা বেঁচে আছে, তাইলে তো তোমার কাছে আমারে রাখতা না, আমারে মায়ের কাছে
আবার পাঠাইয়া দিতা, সেই বয়ে তোমাকে কিছু বলি নাই। তুই কাপড় চোপড় গুছ গাছ কর, আমি তোর যাওয়ার ব্যবস্থা করতাছি। কি রে বাগিনা, এবার খুশি তো? আসার সময় তোর মারে সাথে করে নিয়ে আইস। তারপর বল্টু মাকে দেখার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।